জলবায়ু পরিবর্তন প্রতিরোধে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এর নতুন এক রায়ে সূচনা হলো নতুন এক বিপ্লবের। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের সর্বোচ্চ আদালত বলেছে, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে মামলা করতে পারবে। এ রায় ক্ষতিপূরণ দাবির সুযোগ সৃষ্টি করেছে উন্নয়নশীল বা দরিদ্র দেশগুলোর সামনে, যা কার্বন নিঃসরণ কমাতে ও পরিবেশ সুরক্ষায় উন্মোচন করেছে নতুন এক দিগন্তের। এই রায়টি দেশগুলোর বিরুদ্ধে জলবায়ু পরিবর্তন সৃষ্টি করার জন্য ক্ষতিপূরণের দাবি তুলতে উদ্বুদ্ধ করবে। উন্নয়নশীল বা দরিদ্র দেশগুলো মনে করে, ক্ষতিপূরণ আদায়ের মাধ্যমে তারা জলবায়ু পরিবর্তনে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় আরও কার্যকরী পদক্ষেপ নিতে সক্ষম হবে। এই মামলা শুরু হয়েছিল 2019 সালে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলোর কিছু আইন শিক্ষার্থীদের উদ্যোগে। তারা তাদের দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব্যর্থ হয়ে এই মামলার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে একজন সিউসিয়া ভেইকোনে আদালতের এই ঐতিহাসিক রায় শোনার জন্য দ্য হেগে উপস্থিত ছিলেন। এই রায়কে তিনি নতুন প্রজন্মের জন্য বড় জয় হিসেবে উল্লেখ করেন। ঐতিহাসিক হলেও রায়ের সুফল ঘরে তোলা খুব সহজ হবে না। আছে বেশ কিছু চ্যালেঞ্জ, যার অন্যতম হল ক্ষতিপূরণ দাবির মানদণ্ড নির্ধারণ করা। এক বিশ্লেষণে বলা হয়েছে, 2000 থেকে 2019 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ $2.8 ট্রিলিয়ন, প্রতি ঘন্টায় ক্ষতি $1.5 কোটি উপরে। জাতিসংঘের এই সর্বোচ্চ আদালতের বিচারকও মনে করেন, জলবায়ু পরিবর্তনের কোনো অংশের জন্য কে কতটা দায়ী তা বের করা কঠিন হতে পারে। বিশ্বের শিল্পোন্নত দেশ, বিশেষ করে যারা গ্রিনহাউস গ্যাসের জন্য বেশি দায়বদ্ধ, তারা এ রায়ের প্রতি সম্মান দেখাবে কিনা তাও নিশ্চিত নয়। যেমন যুক্তরাজ্যের দাবি, 2015 সালের প্যারিস চুক্তি জলবায়ু সুরক্ষায় যথেষ্ট। অতিরিক্ত আইনি বাধ্যবাধকতা দেশগুলোর মধ্যকার সম্পর্ক জটিল করে তুলতে পারে বলেও মন্তব্য করা হয়। বাস্তবায়নে অনিশ্চয়তা থাকলেও রায়ে খুশি পরিবেশবিদরা। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে শুরু হলো নতুন এক অধ্যায়। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।